নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যে কোনো গাছের গুল কলম কিভাবে বানাবেন জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যে কোনো গাছের গুল কলম আপনারা ভাবেন যে অনেক কিছু লাগবে, কিছুই লাগবে না। এই যে সামান্য এঁটেল মাটি মাখিয়ে নেবেন এরকম করে, আর বাড়িতে যে ক্যারি ব্যাগ, এই ক্যারি ব্যাগ থাকলেই হবে। আর লাগবে নতুন ব্লেডটা নতুন নেবেন, আর ব্লেডটাকে নিয়ে দু টুকরা করে নেবেন। যে কোনো গাছের কলম করতে গেলে কলম করব, একটি সুস্থ সবল ডাল বাঁচতে হবে আপনাকে। প্রথমে একটি সুস্থ সবল ডাল নিলাম, কাছে এসে দেখুন। একটা জিনিস ফলো রাখতে হবে, যখন শিকড় বাড়াবে এতে পাতার নিচের থেকে শিকড় বাড়ায়, আর পাতার উপর থেকে যে কোনো শাখা পোশাখা বাড়ায়। ওই জন্য আপনাকে যখন কলম করবেন জায়গাটা বাঁচতে হবে। এই যে এই গাছের থেকে এরকম করে নতুন ব্লেড নিতে হবে, নিয়ে জাস্ট এরকম করে চারিদিকে ঘুরিয়ে দিন। চারিদিকে ঘুরিয়ে দিন। এরকম আস্তে করে ছিঁড়ে এই জায়গাকার বাকলটাকে উঠিয়ে দিতে হবে সুন্দর করে। খুব সুন্দর করে বাকলটিকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলাম দেখুন। এই যে আরও করা আছে, যে বাকলগুলা গাঁটের থেকে আর এক গাঁট পর্যন্ত বাকলটাকে উঠিয়ে দিতে হবে সুন্দর করে। আপনারা বাড়িতে যে কোনো গাছের কলম এভাবে বেঁধে নিতে পারবেন। সুন্দর করে কেটে নিয়েছি। এঁটেলযুক্ত মাটিটা মেখে নিয়েছিলাম, সেটাকে এইভাবে লাগিয়ে দিব। খুব সুন্দর করে চারিদিকে লাগিয়ে দেব। এবারে যে বাড়ির যে ক্যারি ব্যাগ থাকে, সেই ক্যারি ব্যাগ দিয়েই বেঁধে দেবো। কোনো পিপি কিচ্ছু লাগবে না। এবার জাস্ট যাতে জল না ঢুকে। এখন বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, এখনই আপনাদের কলম বাঁধতে পারবেন। আরেকটা ক্যারি ব্যাগ দেবো তুমি, সুন্দর করে টাইট করে বেঁধে দিতে হবে যাতে জল না ঢোকে। দেখুন, কোনো পিপি লাগলো না, নতুন পিপিও কিনতে হবে না। আপনাদের বাড়িতে যে ব্যবহার করা ক্যারি ব্যাগ থাকে, সেই ক্যারি ব্যাগ দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এটা এখন 50 থেকে 55 দিনের মধ্যে শিকড় চলে আসবে, একটি নতুন চারা গাছ পেয়ে যাবেন। জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।